নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো তোমাদের শ্রেণিকা ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে, যেহেতু আমি আগের ভিডিওতে বলেছি আমি ল গ্র্যাজুয়েট, তো অনেকের মনে অনেক প্রশ্ন এসছে। আমি জানি দিদি তুমি কোথার থেকে পড়েছো, কিভাবে পড়েছো, কি করতে হয় ল গ্র্যাজুয়েট হতে গেলে, আদৌ কোনো কলেজ ক্যাম্পাসিং দেয় কি না, কোথায় কীরকম চাকরির সুযোগ সুবিধা আছে, এই অল ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসছি আজকে। তো তোমরা সবাই শেষ অবধি দেখতে থাকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করো, তাহলে তোমরা কোনো ভিডিও আমি পোস্ট করলে সেটা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবে। দেখো, আমি না প্রচুর স্ট্রাগল করে এই লটা কমপ্লিট করেছি এবং মাস্টার্সটাও কমপ্লিট করেছি। আমি যখন লতে ভর্তি হই বা আমি ভর্তি হব বলে মনস্থির করি, দেখো প্রচুর কলেজ আছে, জানো তো, প্রচুর কলেজ আছে যেগুলো কোনো অ্যাফিলিয়েশান নেই, কোনো তোমাকে যে লাস্ট অবধি তারা সার্টিফিকেটটা দেবে বা যেটা দেবে সেটা আদৌ তোমার কোনো বার কাউন্সিলে গিয়ে তুমি সেটার জন্য অ্যাপ্লাই করলে তখন যে সার্চ করবে ওরা, তখন দেখা যাবে সেটা ফেক, তার কোনো ভ্যালিডিটি নেই। ইউনিভার্সিটিটা আদৌ ইউজিসি রেকগনাইজড না, বার কাউন্সিলের অ্যাফিলিয়েশান নেই। তো এরকম প্রচুর 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 কলেজ রয়েছে, যেটা প্রচুর লোক প্রচুরভাবে এইটাকে প্রচুর মানুষকে ঠকাচ্ছে, প্রচুর স্টুডেন্টরা ঢুকছে। আমি জানি সেটা, কারণ আমরা যেহেতু এই প্রফেশনে আছি, তো আমরা এটা জানি যে প্রচুর এরকম আছে। তো বিষয় হচ্ছে যে সবার মনেই যাদের ফ্যামিলিতে অলরেডি অ্যাডভাইস দেওয়ার লোক আছে তাদের ক্ষেত্রে তো খুব একটা অসুবিধা হয় না, কিন্তু আমি যেরকম, আমার ফ্যামিলিতে কেউ ছিল না যে আমাকে একটা সাপোর্ট দেবে যে না এটা ঠিক, এটা ভুল, এটা করো, এটা করো না, এরকম বলার মতন আমার কেউ ছিল না। তো আমি নিজে যেটা করেছি টোটালি আমাকে নিজে খুঁজে খুঁজেই করেছি, আর কিছু মানুষের সহযোগিতায় আর কি আমি এই অবধি আসতে পেরেছি। তো ওইটা একটা হিউজ সমস্যা, আমি এটা জানি। তো দেখো, এখনকার দিনে আফটার গ্র্যাজুয়েশন ল পড়ার কিন্তু কোনো সরকারি স্কোপ নেই, কোনো সরকারি স্কোপ নেই। তো সেক্ষেত্রে তোমাদের কোনো না কোনো প্রাইভেট কলেজ থেকেই তোমাকে পড়তে হবে। এবার যখনই আমরা কোনো প্রাইভেট কলেজে এন্টার করতে যাব, সবার ক্ষেত্রেই এটা হয় যে একটা ফিনান্সিয়াল একটা বড় একটা সাপোর্টের দরকার হয়, আদারওয়াইজ কোনো প্রাইভেট কলেজ তোমাকে ভর্তি নেবে না। তাদের সেমিস্টার ওয়াইজ যে ফিসটা সেটা দিতে হবে। তো 3 বছরের যদি তুমি কোর্স করো তাহলে সেখানে 6টা সেমিস্টারের ফিস কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায়, যেটা সবার পক্ষে হয়তো করাটা সম্ভব হয় না। হ্যাঁ, তো এটাই অল ডিটেলস আমি আজকে আলোচনা করার জন্য এই ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো, তোমাদের অনেক হেল্প করে হবে আশা করছি। তাও যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে, আমাকে থ্রু মেল তোমরা জানাতে পারো কোনো সমস্যা হলে। হ্যাঁ, আমি তোমাদেরকে যতটা সম্ভব, দেখো আমি তো সব কিছু জানি না, কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব আমি ফুললি তোমাদেরকে গাইড করে দেবো। যদি কারোর রিয়েল সমস্যা নিয়ে তোমরা আমার কাছে আসো, তো ফুললি গাইড করে দেবো, কোনো অসুবিধা তোমাদের হবে না। তার জন্য একটা ছোট্ট কাজ, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমাদের শ্রেণিকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিচ্ছু চাই না তোমাদের কাছে, এইটুকু করো, আমার দিক থেকে যা যা সাপোর্ট দেওয়ার সব কিছু পাবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো ল গ্র্যাজুয়েট হতে গেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আফটার 12th হায়ার সেকেন্ডারি পাশ করে যাওয়ার পরে একটা পরীক্ষা হয়, যে পরীক্ষাটার নাম হচ্ছে ক্ল্যাট নামে একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষার ফর্ম তুলে, এখন টোটালি সব কিছুই অনলাইন হয়ে গেছে, আগে ম্যানুয়ালি ফর্ম তোলা যেত, এখন অনলাইন হয়ে গেছে। ফর্ম তুলে যদি ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরে তোমাকে কোথায় পরীক্ষা হবে কি সব কিছু জানিয়ে দেওয়া হবে ওখান থেকে। তো সেখানে গিয়ে পরীক্ষা দাও। সেই পরীক্ষার ব্যাপারে এই ক্ল্যাট পরীক্ষাটাও কী বিষয়ের উপর হয় সেটা আমি আবার একটা নেক্সট ভিডিওতে বলবো, কারণ একটা ভিডিওতে যদি আমি সব কিছু বলি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো যাই হোক,
পরীক্ষা দাও, পরীক্ষাতে যদি তোমাদের নাম ওঠে তাহলে কোনো না কোনো সরকারি কলেজ থেকে তোমরা ল গ্র্যাজুয়েট হতে পারবে, এবং তাতে খরচ অনেকই কম। সরকারি কলেজ মানে বুঝতেই পারছো খরচ অনেকই কম। এবং এটা একদম বার কাউন্সিল অ্যাফিলিয়েশন থাকে, যে কলেজে দেয় বার কাউন্সিলের অ্যাফিলিয়েশন থাকে। ইউজিসি সরকারি কলেজ মানে বুঝতেই পারছো ইউজিসি রেকগনাইজডও থাকবে, তাতে কোনো সমস্যা হবে না। তোমরা ক্ল্যাট পরীক্ষা দিয়ে যদি এলএলবিতে ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। যদি তোমাদের ক্ল্যাটে নাম ওঠে তো এটা গেল একটা পার্ট। এটা আফটার 12th মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে তোমরা এটা করতে পারবে। আর কেউ যদি আফটার গ্র্যাজুয়েশন মানে হায়ার সেকেন্ডারি পাস করার পরে তার যে কোনো বিষয়ে বা যে কোনো নর্মালি পাসেও হোক গ্র্যাজুয়েট যদি সে হয়ে যায় কোনো কিছুর উপরে, গ্র্যাজুয়েট যদি হয়ে যায় তাহলে গ্র্যাজুয়েশনের পরে যদি সে মনে করে যে না আমি এলএলবি পড়বো, আমি ল গ্র্যাজুয়েট হব, তো সেক্ষেত্রেও সুযোগ আছে। ল গ্র্যাজুয়েট হওয়ার আগে একটা এজ লিমিট ছিল, এখন এজ লিমিটটা তুলে দিয়েছে। এখন আর কোনো সমস্যা নেই, যে কোনো এজেই তোমরা করতে পারবে। শুধু গ্র্যাজুয়েশনে 50% নাম্বার লাগবে। যদি ভালো কোনো কলেজ বা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমরা করতে চাও তাহলে 50% নাম্বার মাস্ট। আমি বলছি না 50%-এর কম থাকলে তোমরা কোথাও সুযোগ পাবে না, সেটা আমি বলছি না, কিন্তু রেকগনাইজড কোনো ইউনিভার্সিটি থেকে মানে বুঝতে পারছো ভালো কোনো ইউনিভার্সিটি ভালো কোনো কলেজ থেকে তোমরা করতে চাইছো, সেক্ষেত্রে 50% নাম্বার কিন্তু লাগে। তো তাহলে তোমার ওটা তুমি যদি কমপ্লিট করে আসো গ্র্যাজুয়েশনের পর, তাহলে তুমি অনেক ইউনিভার্সিটি আছে, কী ইউনিভার্সিটি আছে, কী কী কলেজ আছে, এরও আমি একটা ডিটেল ভিডিও করে দেবো। সেটা ভিডিওটা ওই চ্যানেলেই পোস্ট করে দেবো, তোমরা সেই ভিডিওতে গিয়ে সমস্ত কিছু দেখতে পারো। এখানে যদি আমি টোটালটা বলি না তাহলে প্রচুর লম্বা হয়ে যাবে ভিডিওটা, তোমাদেরই দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, তুমি আফটার গ্র্যাজুয়েশনও তুমি প্রচুর কলেজ আছে, আগে এজ লিমিট ছিল এখন এজ লিমিট তুলে দিয়েছে বললাম, তুমি করতে পারো। করার পরে এবার চলে আসি ক্যাম্পাসিংয়ের ব্যাপারে। কি করব, আমি তো ল গ্র্যাজুয়েট হয়ে গেলাম, এবার আমি কি করব? লতে ভর্তি হলাম মানে একবার না একবার একটা না একটা সময় আমি গ্র্যাজুয়েট হয়েই যাব। তো তারপরে আমি কি করব দিদি? কারণ আমি একটা ল গ্র্যাজুয়েট হলাম, ধরো আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হলাম, সেক্ষেত্রে আমার একটা হিউজ অ্যামাউন্টের টাকা অলরেডি খরচা হয়ে গেছে। তো এবার আমার জন্য কি কি পথ খোলা আছে? দেখো, আমি তোমাদেরকে খুব ফ্র্যাঙ্কলি বলছি, খোলাখুলি বলছি। হয়তো এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে অনেকে কমেন্ট করবে দিদি তুমি ভুলভাল ইনফরমেশান দিচ্ছ, এগুলো এমন কিছু নয়, এগুলো ফেক। কিন্তু আমি যেটা বলছি সেটা রিয়েল, এবং আমার চোখে দেখা অনেক ঘটনা এরকম ঘটেছে, রিয়েল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। যে ফলো করে চলতে পারবে তার জীবনে কোনো অসুবিধা হবে না ল গ্র্যাজুয়েট হওয়ার পরে, আমি একদম খোলাখুলি বলে দিচ্ছি প্রত্যেককে। তো তোমরা যখনই গ্র্যাজুয়েশন লতে কমপ্লিট করে ফেললে, কিছু কিছু কলেজ আছে ক্যাম্পাসিং দেন। ও আরেকটা কথা যেটা বলে দিই, ল গ্র্যাজুয়েট যারা থার্ড ইয়ারের কোর্স করবে তাদের ক্ষেত্রে লাস্ট 5th সেমিস্টার বা 6th সেমিস্টার এরকম দুটো সেমিস্টারের মধ্যে যে কোনো একটা সেমিস্টারে তোমাদের ইন্টার্নশিপ থাকবে। ইন্টার্নশিপটা অনেক সময় কলেজ প্রোভাইড করে কোনো কোম্পানিতে, যেমন অনেক কোম্পানি আছে, কোনো রিয়েল এস্টেট কোম্পানিতে তোমাকে প্রোভাইড করতে পারে, অন্য যে কোনো কোম্পানিতে যেরকম কলেজের যেরকম সোর্স থাকবে সেই অনুযায়ী তোমাকে প্রোভাইড করবে। আবার এরকম অপশান থাকে কোনো অ্যাডভোকেটের কাছে গিয়ে আমি ইন্টার্নশিপ করব, প্র্যাকটিসিং অ্যাডভোকেট যিনি আছে, এরকম যারা আর কি প্র্যাকটিস করে আর কি, ভালো প্র্যাকটিস তাদের, যাদের অনেক দিন হয়ে গেছে আর কি, মোটামুটি 20 বছর মতন যাদের প্র্যাকটিস হয়ে গেছে, এরকম কারোর কাছে গিয়ে আমি প্র্যাকটিস করলাম। সে আমাকে সার্টিফাইড করে দিল যে হ্যাঁ এই আমার কাছে 6 মাসের ইন্টার্নশিপটা থাকে, 6 মাস প্র্যাকটিস করেছে, সার্টিফাইড করে দিল। তো সেক্ষেত্রেও হয়। আবার অনেক সময় কলেজও প্রোভাইড করে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাকে কলেজ প্রোভাইড করে দিয়েছিল, কিন্তু একটা রিয়েল এস্টেট কোম্পানি ছিল, কিন্তু আমি সেখানে যাইনি। আমি একজন অ্যাডভোকেটের, কারণ আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল আমি কোনো কোম্পানিতে জব করব না, আমি প্রাইভেট প্র্যাকটিস করব, এটা আমার শুরুর থেকেই ইচ্ছে ছিল। সেই কারণে আমাকে কলেজ প্রোভাইড করেছিল, আমি ইন্টারভিউতেও গেছিলাম, ইন্টারভিউতে আমার সিলেকশনও হয়েছিল, কিন্তু আমি সেখানে করিনি। আমি কলেজকে পরে জানাই যে আমি এখানে করতে চাই না, আমি কোনো না কোনো অ্যাডভোকেট ঠিক করে আমি তাদের কাছ থেকে করবো। অ্যাডভোকেট অনেক সময় কলেজ প্রোভাইড করে না, ওটা নিজেকে খুঁজে নিতে হয়, আবার অনেক কলেজ হয়তো প্রোভাইড করে এখন, এটা কলেজ টু কলেজ ভ্যারি করে। তো আমার সময় কেউ কলেজ থেকে কিছু প্রোভাইড করেনি, আমি নিজেই একজনকে খুঁজে তার কাছ থেকে আমি করেছিলাম। তো এটা হলো ইন্টার্নশিপের ব্যাপার।
ইন্টার্নশিপটা করার পরেও তোমার 6 মাস বাকি থাকে তোমার কোর্সটা কমপ্লিট হতে। তারপরে তুমি যখন ল গ্র্যাজুয়েট হয়ে গেলে তোমার বার কাউন্সিলে একটা অ্যাফিলিয়েশন না, বার কাউন্সিলে তোমার এনরোলমেন্টের জন্য তোমার অ্যাপ্লাই করতে হয়। এবার এনরোলমেন্টের কী প্রসেস আছে আমি জানি, অনেকের প্রশ্ন থাকবে দিদি এনরোলমেন্টের প্রসেসটা কীভাবে করতে হয়, তোমার যদি কোনো কন্ট্যাক্ট থাকে আমাদেরকে হেল্প করো, এরকম অনেক কোয়ারিজ তোমাদের থাকবে আমি জানি। এটা নিয়েও আমি আলাদা একটা ভিডিও করব, সেটাতে চেক করে নেবে। আমি আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তারপরে তো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট তো করতেই পারবে। আর আমি বলেছি মেল আইডিতেও মেল করতে পারো। আমার মেল আইডিটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে গিয়েও মেল করতে পারো। আমি আশা করি সবার রিপ্লাই দিতে পারবো। আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই দেওয়ার। এবার বাকি রইল হচ্ছে তোমার, এবার তুমি ল গ্র্যাজুয়েট হয়ে গেলে, ল গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পরে তোমার বার কাউন্সিলে তোমাকে এনরোলড হতে হবে। বার কাউন্সিলের আন্ডারে তোমাকে এনরোলড হতে হবে। এনরোলড হলে কী হবে, তোমার একটা এনরোলমেন্ট নাম্বার হবে। সেই এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে তোমাকে একটা ওই যে হয় না প্যান কার্ডের মতন দেখতে, ওরকম একটা তোমাকে কার্ড দেবে ওরা। সেখানে তোমার এনরোলমেন্ট নাম্বার থাকবে, তোমার নাম থাকবে, তোমার বাবার নাম থাকবে, তোমার অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। দিয়ে একটা এনরোলমেন্ট কার্ড নাম্বার হবে আর একটা কার্ড দেবে তোমাকে। এবার তুমি হচ্ছে প্র্যাকটিস করতে পারো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে AIBE, অল ইন্ডিয়া বেসিস একটা পরীক্ষা হয়, অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সামিনেশান। সেটাতে তোমাকে বসতে হবে। সেটাকে তো বসলে, এবার সেটাতে বসারও কিছু কিছু গাইডলাইন আছে, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো। আশা করি কারোর কোনো অসুবিধা হবে না। সেই পরীক্ষাটাতে বসলে পরে সেখান থেকে যদি তুমি যদি না আসে, প্রত্যেকেই কম বেশি হয়ে যায়, খুব বেশি কিছু অসুবিধা হয় না ওটাতে। তো সেটাতে পাশ করে গেলে পরে তুমি আগে যে কার্ডটা পেলে, যে এনরোলড হলে, সেটা হচ্ছে তুমি ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের আন্ডারে এনরোলড হলে। এইবার AIB দেওয়ার পরে যখন তুমি AIB পাশ করে গেলে তখন তুমি অল ইন্ডিয়া বেসিস এনরোল হয়ে গেলে। মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে কোনো কোর্টে তুমি প্র্যাকটিস করতে পারবে, তোমার কোনো বার নেই। কিন্তু স্টেটের বাইরে যখনই তুমি যেতে যাবে তখন তোমার AIBটা প্রয়োজন। AIBটা প্রয়োজন। এবং তখন কিন্তু স্টেটের বাইরে কোনো কোর্টে তোমাকে যেতে গেলে AIB ছাড়া কিন্তু হবে না। এখন নিয়ম করেছে তোমার ওয়েস্ট বেঙ্গলে তোমার কমপ্লিট করার পরেও তোমার 3 বছরের মধ্যে তোমাকে AIBটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরটাও ইনভ্যালিড হয়ে যেতে পারে। এটা নিয়ম করেছে, এখনও স্ট্রিক্টলি হয়তো এটা চালু হয়নি, কিন্তু কেউ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এনরোল হলে ভাবলে আমার আর AIB দেওয়ার দরকার নেই, আমি তো কোনো দিন স্টেটের বাইরে যাবোই না, আমার কোনো প্রয়োজনই পড়বে না, কিন্তু সেটা কিন্তু করো না। প্রত্যেকে AIBটা দিয়ে নেবে। যদি না করো, এটা AIBটা না দাও, তাহলে কিন্তু ফিউচারে তোমাদের প্রবলেম হতে পারে, তখন কিন্তু আর AIB দেওয়ার সময় থাকবে না, তোমরা অনেক সমস্যায় পড়তে পারো। আর প্র্যাকটিস হচ্ছে এমন একটা জিনিস, তুমি আজকে বসে ভাবলে যে না আমার তো কোনো দিন স্টেটের বাইরে যাওয়ার দরকারই পড়বে না, আমি কিসের জন্য AIB দিতে যাব, কিন্তু না, প্র্যাকটিস হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার যে কোনো দিন যে কোনো সময় স্টেটের বাইরে যাওয়ার দরকার হতে পারে, তোমার অন্য কোনো কোর্টে অ্যাপিয়ার হওয়ার দরকার হতে পারে। তো সুতরাং আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যাতে AIBটা তোমরা দিয়ে নাও। AIB দিয়ে নিলে ব্যাস তুমি মানে অল ইন্ডিয়াও তুমি এনরোলড হয়ে গেলে, তুমি অ্যাজ অ্যান অ্যাডভোকেট প্রত্যেকে জায়গায় ফ্রিলি তুমি মুভ করতে পারবে। এইবার বাকি পড়ে রইল কলেজের ক্যাম্পাসিং। যে আমরা ধরো অনেকে ভাবছে ধরো আমি LLB করবো, LLB করে কোথাও না কোথাও একটা জব করব, আমি প্র্যাকটিসে যাব না। তো সেক্ষেত্রে কিছু কিছু কলেজ আছে, আমি বলে দেবো তোমাদের অন্য একটা ভিডিওতে, কিছু কিছু কলেজ আছে যারা ভালো ক্যাম্পাসিং করে, তাদের জায়গাও মোটামুটি তারা মানে ভালো জায়গাতেই দেয়, কিন্তু কিছু প্লেসমেন্ট আছে যেটা তোমার মানে টোটালি লাকের ব্যাপার এটা, আর একটু ভেবেচিন্তে জায়গাগুলোতে যাবে। কিছু কিছু প্লেসমেন্ট আছে যেগুলো কিন্তু একদমই ভালো হয় না, সেখানে কিন্তু প্রচুর ইলিগাল কাজ তোমাকে দিয়ে করানো হবে। দেখো, একটা ল গ্র্যাজুয়েট হয়ে যাওয়া মানে কিন্তু তুমি সব কিছু জেনে গেলে এমনটা নয়। ল হচ্ছে একটা সমুদ্রের মতন, তোমাকে
আস্তে 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 তোমার যত বয়স বাড়বে তুমি তত আস্তে আস্তে জিনিসগুলো জানতে পারবে, বুঝতে পারবে এবং শিখতে পারবে। তো সেক্ষেত্রে তোমার যখন ল গ্র্যাজুয়েট হয়ে গেলে, তুমি একটা কোম্পানিতে জয়েন করলে, সেখানে যদি তোমাকে কোনো ইললিগাল কাজ করায় না, তোমাকে দিয়ে তুমি বুঝতেও পারবে না যে এটা লিগাল কি ইললিগাল। এবং সেখানে তোমরা ভাবতে পারো সেখানে তো আমাদের সিনিয়ররা থাকবে বা এসে থাকবে, তারা আমাকে গাইড করে, তারা কিন্তু কেউ তোমাকে ইললিগাল কাজ কোনটা, লিগাল কাজ কোনটা বলবে না। তো সেক্ষেত্রে বি কেয়ারফুল এই জায়গাগুলোতে। প্রচুর কোম্পানি এরকম আছে যারা প্রচুর জুনিয়র অ্যাডভোকেটদের দিয়ে ইললিগাল কাজ করায়, তারা পরে ফেঁসে যায় এবং এরকম অ্যাডভোকেট হিসাবে জয়েন করেই তাকে কোর্টে এসে তার এমন মানে কেস কামারি হয়ে এমন একটা বিধিবিচ্ছিরি অবস্থার সৃষ্টি হয়, সেই অ্যাডভোকেটকেই, জুনিয়র অ্যাডভোকেটকেই কোর্টে এসে জামিন নিতে হয়। এরকমও প্রচুর সিচুয়েশান ঘটেছে, আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা এরকম। সেই জন্য তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে যদি এরকম কোনো সুযোগ আসে তাহলে সেটা ভেবে চিন্তে বুঝে শুনে সেই স্টেপটাতে এগোবে, তাহলে খুব একটা কিছু অসুবিধা হবে না। আর যদি আমাকে কোনো কাজে লাগে, তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই, যদি আমাকে কোনো কাজে লাগে আমার মেল আইডিতে মেল করবে বা আমাকে ভিডিওতে কমেন্ট করবে, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে গাইড করে দেবো কোনো ফিস ছাড়া। যেহেতু তোমরা শুধু ফোন করে, তোমরা শুধু ভিডিওর কমেন্টে বা যদি আমার ফোন নাম্বার পাও, আমি যদি তোমাদের প্রোভাইড করি, তো ফোন করে বা মেলে শুধু আমাকে বলবে আমি তোমার ভিডিও, তোমাদের শ্রেণিকা চ্যানেল, তোমার ভিডিও দেখে আমি তোমার এখানে এসেছি, তো দিদি আমাকে একটুখানি হেল্প করে দাও। আমি কোনো রকম কোনো ফিস ছাড়া তোমাদের টোটাল গাইডেন্স দিয়ে দেবো, কোনো অসুবিধে হবে না। তোমরা প্রত্যেকে মানে নিশ্চিন্তভাবে মানে করতে পারো, কোনো অসুবিধে নেই। খুব বেশি ভয়, আমি এরকমভাবে বলছি মানে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। প্রচুর ছেলে মেয়ে পাশ করছে, তারা কাজ করছে, খুব ভালো ভালো কাজ করছে তারা। এবং মানে একটা কথা তোমাদের বলতে পারি, যদি কষ্ট করে করতে পারো ফিউচার আছে। যাদের ফিনান্সিয়ালি কোনো প্রবলেম নেই তারা প্রাইভেট কলেজ থেকে করতে পারো। প্রচুর ভালো ভালো প্রাইভেট কলেজ আছে এখন, আমাদের সময় যেগুলো ছিল না, এখন প্রচুর ভালো ভালো প্রাইভেট কলেজ হয়েছে, প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে ভালো, যারা খুব ডেডিকেটেডলি স্টুডেন্টদের পড়ায় এবং তাদের খুব ভালোভাবে গাইড করে। কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এটা ছিল এলএলএমের উপরে, এলএলএম কীভাবে পড়তে তোমরা এন্ট্রি পাবে, কীভাবে যাবে, কীভাবে কী করবে, এটার উপরে ছিল এই ভিডিওটা। এরপরে আমি একটা এলএলএমের ভিডিও করব, খুব শিগগিরই সেটাকে নিয়ে আসবো। আর এই ভিডিওর কমেন্ট বক্সে যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ভালো কমেন্ট করতে তোমাদের ইচ্ছা হয়, আমাকে যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো, পাশের বেল বাটনটাকে টিপে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমরা সবার আগে সেই ভিডিওটা পেয়ে যাও। টাটা, নমস্কার সবাইকে। আশা করি সবার খুব ভিডিওটা ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।